2025 সালে কেন্দ্রের বিজেপি সরকার যে মুসলিম বিদ্বেষী ওয়াকফ বিল এনেছে, এই বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই আন্দোলনের শুরুয়াত। আজকে যে আন্দোলন আপনারা দেখলেন, আমাদের আন্দোলনে 1 ঘন্টার নোটিশে আমরা বিভিন্ন এলাকার লোকের প্রচুর সাড়া পেয়েছি। আমাদের এই দাবি কেন্দ্রীয় সরকার যদি না মানেন, তাহলে আজকের যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন শাহিনবাগ পর্যন্ত পৌঁছে যাবে আগামী দিনে ইনশাল্লাহ। আজকে মানুষের যে ঢল দেখলেন বিভিন্ন এলাকা থেকে, আজকে ইসলামপুর কোথায়, এইদিকে আমরা কাহারপাড়া, জলঙ্গি, এই বাবনাবাদ, এই বর্ডারপাড়া, এইদিকে আপনার লচুনপুর, বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণের লোক এসেছে মাত্র 1 ঘন্টার নোটিশে। তাই আমরা যদি আগাম প্রস্তুতি নিয়ে এই আন্দোলনকে আমরা চালিয়ে যাই, আশা রাখছি আগামী দিনে আমাদের আন্দোলন শাহিনবাগ পর্যন্ত পৌঁছে যাবে। বিজেপি সরকারকে কৃষি আইনের মতো এই আইনকেও প্রত্যাহার করতে হবে ইনশাল্লাহ। এই আইন প্রত্যাহার করতে ওরা বাধ্য হবে। দেখুন, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিলে মুসলিমের সুবিধা হবে না, সুবিধা হবে কয়েকজন আমাদের ভারতবর্ষের রাজনীতিবিদের। তার মধ্যে আছে অমিত শাহ, তার মধ্যে আছে মোদি। কারণ এই আইন অনেক হিন্দুরাই মানেন না। পরিসংখ্যান দেখা যাচ্ছে 60% হিন্দু এই আইনের বিপক্ষে আছে। তাই ওনারা যেগুলো বলছেন, আমার মনে বলে ওনারা হয়তো ভালোভাবে পড়াশোনা না করেই কোনো দলের নীতিতে প্রভাবিত হয়ে সেগুলো বলছেন। আবুল আক্তার, আমি এই এলাকার একজন বাসিন্দা। এটা নিয়ে যে ওয়াকফ বিল, মোদী সরকার, কেন্দ্রের যে মোদী সরকার, বিজেপি সরকার যে ওয়াকফ বিল নিয়ে নতুন আইন তৈরি করেছে, সে আইনের পরিবর্তন করতে হবে। নাহলে আমরা আজ যে আন্দোলনে এনেছি, এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে সামিল হব। মানুষের প্রচুর সাড়া, মানুষের একরকম ঢল নেমেছে বলা যায়। আমি জানি যে আমরা আন্দোলনের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনের মধ্য দিয়েই বিজেপির সরকারকে বুঝিয়ে দিতে চাই, তার এই কালা আইন আমরা মানব না। এই আইনের পরিবর্তন ওকে করতেই হবে, অবশ্যই নামব। প্রয়োজনে আমরা এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন করব। দিল্লি পর্যন্ত আমরা যেতে রাজি আছি। শেখপাড়া, বহুত জায়গার মানুষ আছে এখানে উপস্থিত হয়েছে। যে পুলিশ প্রশাসনের দিক থেকে আমরা সাহায্য পেয়েছি, পুলিশ প্রশাসনকে আমরা আজকে যা ওরা আমাদেরকে হেল্প করেছে যথেষ্ট পরিমাণ। আমার নাম টিঙ্কু রহমান, আমি সামদাহাজার হাফিজিয়া দারসে নিজামিয়া কানজুল উলুম মাদ্রাসার সেক্রেটারি হিসাবে আছি।